হ্যালো বন্ধুরা, আজকে এখানে ফুলি মাছের ঝোল বানাবো। তো মাছটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি, আর এখানে দেখো উচ্ছে, আলু, সজনে, টমেটো বানিয়ে নিয়েছি। এখানে আমি মাছটা ভেজে নিয়েছি আর কিছুটা তেল দিয়েছি, সরষের তেল। এখন আমি এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। এই হালকা পাতলা ফুলি মাছের ঝোল সজনা দিয়ে আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটা কিছুটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে, কিছুটা উচ্ছে কেটে রেখে সেটা দিয়ে দেবো, দিয়ে উচ্ছে আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মাঝখানে একটু তেল দিয়ে এখানে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা ছোটো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নেবো। উচ্ছেগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এই পাতলা ঝোল উচ্ছে আলু দিয়ে করলে আদা বাটা দিয়ে সেটা ভীষণ ভালো লাগে। তা আদাটা আমি ছোটো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। উচ্ছে আলু আর আদা বাটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো, দিয়ে আবার এখানে ভেজে নেব। এখানে আমি কিছুটা মশলা গুলে নেব। এখানে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে একটু জলে গুলে দেবো। একটু জলে গুলে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে মশলাটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। আর এটা দিলে এটা পুড়ে যায় না চট করে, আর সুন্দরভাবে মিক্স করে নিলাম। যেহেতু সজনের ঝোল করবো, একটু অল্প মশলা দিয়েই করবো। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। খুব এটা বেশি ভাজতে হবে না। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই মশলাটা গুলে রেখেছিলাম। সবজির সাথে মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু নুন দিয়ে দেবো, নুন কম দিয়েছিলাম। এখন একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা ভাজা হবে আর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, কারা কারা এইভাবে তোমরা টমেটো দিয়ে সজনে, করলা, আলু দিয়ে ফুলি মাছের ঝোল খাও, খেতে ভীষণ ভালো লাগে। রান্না করলে পাতলা, একদম পাতলা ঝোল করতে হবে, খুব ভালো লাগে। এটা তাজা মাছ ছিল, একদম জ্যান্ত মাছ আর কি। সেটা ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপরে জল দেবো। তরকারিটা টমেটোটাও কষা কষা হয়ে গেছে, অনেকটা গলে গেছে। এখন সব ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। একটু বেশি বেশি পরিমাণে জল দিতে হবে, একটু ঝোল করতে হবে, একটু পাতলা ঝোল হবে। একটু বেশি পরিমাণে ঝোল দিলাম। একটুকে ভালো করে সিদ্ধ করতে হবে, সবজিগুলো সুসিদ্ধ হবে আর একটু ঝোলও থাকবে, যার জন্য ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আর এটা খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভাত আর এরকম পাতলা ঝোল। তো ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দেবো। ঝোলগুলো দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এখানে 4 পিস মাছ আছে। এটা জ্যান্ত মাছ, আর বড় বড় করে কেটেছি, একটু পাতলা করে ঝোল খাবো বলে। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে। সিমটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো আছে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে, তাহলে এর টেস্টটা ভালো হবে। এই উচ্ছেগুলো ভেজে নিলে একদম তেতো লাগে না, খেতেও ভীষণ ভালো লাগে। এখন গরম পড়ছে, উচ্ছে দিয়ে বিভিন্ন রকম রান্না রেসিপিগুলো ভালো লাগে। বন্ধুরা, তোমরা স্কিপ না করে গোটা ভিডিওটা একটু রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক
শেয়ার করো বন্ধুদের সঙ্গে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার বেল বাটনটা একটু অন করে দিও, যাতে তোমরা প্রথমেই যে ভিডিওগুলো বানাবো প্রথমে দেখতে পাও। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে এটা নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর কালার হয়ে এসছে। এখন এটাকে নামিয়ে দেবো। ঝোলটা নামিয়ে দেবো, একদম ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ঝোলটা হয়ে গেছে। এখন গরম গরম ভাত দিয়ে এই ঝোলটাকে পরিবেশন করতে হবে। অপূর্ব লাগে খেতে। যারা একটু পাতলা ঝোল, উচ্ছে ঝোল ভালোবাসে তাদের তো ভীষণই ভালো লাগবে। এই যে আমার ঝোল হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এই যে মাছগুলো সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এভাবে পাশে থেকো, সাথে থেকো সবাই। আর তোমরা এইভাবে কে কে ভালোবাসো আর কে কে রান্না করো অবশ্যই জানাবে। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।